হ্যাঁ কোর্টে যাচ্ছি। ঠিক আছে যাচ্ছ যাও, কিন্তু আজকে কিন্তু কোর্ট থেকে মাকে জামিন করে বাড়িতে নিয়ে আসবা। দেখবেন আমি প্রত্যেক মিছিলে চাচ্ছি মাকে জামিন করানোর জন্য, কিন্তু সমস্যা হলো তোর ভাবি যে তারিখে আমি মারে জামিন করাবার চেষ্টা করি ঠিক ওই তারিখে তোর ভাবি নতুন একটা ইস্যু তৈরি করি জামিন ক্যান্সেল করে হালায়। তাহলে ভাইয়া মাকে সারা জীবন জেলে পয়সা মরবো? তুমি একজন উকিল হয়ে যদি নিজের মারে জামিন করাইতে না পারো, তাহলে এরকম উকালতি করে লাভ কি? নিজের মারে তুমি জেল থেকে বের করতে পারতেছো না? আরে ঘটনা হলো তোর ভাবি হলো সরকারি পিপি, তার ক্ষমতা আমার চেয়ে উপরে। তোর ভাবির জন্য আমি জামিন করাইতে পারতেছি না, তাই তোর ভাবিরা আজকে কইছি খবরদার কোর্টে যাবা না। তোর ভাবি কই? ভাবি কই আমি কেমনে কমু? ভাবি কি আমাদের সময় দেয় নাকি আমাদের সাথে কোনো কথা বলে? কোনো কথা জিজ্ঞাসা করলে তো প্রয়োজন ছাড়া কথার উত্তর দেয় না। কে বলছিল তোমারে হ্যাঁ যে তোমার থেকে উঁচু লেভেলের মেয়েরে বিয়ে করতে? এমন মেয়ে বাড়িতে বিয়ে করে নিয়ে আইছো যে কিনা সংসারের একটা কাজকাম পর্যন্ত করে না। ভাগ্যিস আমি এই বাড়িতে ছিলাম, না হইলে না তোমার না খাইয়ে মরা লাগতো। সারাক্ষণ ফোনে কথা কয়, কোনো কাজ কামের দিকে কোনো মনোযোগ নাই। বাদ দে না এসব কথা, তবে মনে রাখিস আজকে ইনশাল্লাহ মারে জামিন করাবই, তুই কোনো চিন্তা করিস না, তুই ঘরে যা। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাই। যাই কেমন? কেডা? হ্যাঁ গাড়ির থেকে নামতেছে। এই এই দাঁড়াও দাঁড়াও, তোমারে না মানা করছি আজকে কোর্টে আসবে না, তুমি কোর্টে আসলে কেন? তোমার কথায় চলবে মোর জীবন? হ্যাঁ আমি তোমার স্বামী, আমার কথাই চলবে। ও মাই গড, স্বামী আছো ঘরের মধ্যে, আছো কোটের মধ্যে কিছু না, বুঝো নাই? দেখো তুমি আসলে আমার সমস্যা হচ্ছে, আমার মায়ের জামিনটা আমি করাইতে পারতেছি না, তোমাকে বারবার বলতেছি যে আজকে কোর্টে আইসো না আইসো না, আমি মায়ের জামিনটা করাই। তোমার মার বিরুদ্ধে মেলা অভিযোগ আছে, আর মুই হইলাম সরকারি পিপি, বুঝছো? মুই থাকতে তোমার মা কি করে জামিন পায় মুই হেগ্গও দেখু। আরে সেই তোমার শাশুড়ি আমার মা, শাশুড়ি মায়ের সমান। তুমি চাও না তোমার শাশুড়ি জামিন হোক, সে বাসায় আসুক, সে আরামে থাকুক, তুমি এটা চাও না? না, মুই চাই মোর শাশুড়ির জামিন হোক, তাই উকিল হিসেবে কিন্তু চাই না। এখন বর্তমানে মুই উকিল হিসেবে আছি, আর তোমার মার কেসটা যদি মোর হাতে চলে আসছে, মুইও দেখি তোমার মা জেলখানা থেকে কি পিলে জামিন পায়। দেখো আমি তোমার সাথে তর্ক করতে চাই না, তোমার কাছে করজোড়ে হাত জোড় করতেছি, তুমি আজকে কোর্টে যাইও না, আমার মার জামিনটা হয়ে যাব। আমি মাকে নিয়ে আমার বোনের কথা দিছি আজকে বাসায় আসবো। মাথা খারাপ, মুই হইলাম সরকারি সফল পিপি, আজ পর্যন্ত মুই হারি নাই, আর হার কি জিনিস মুই একটু শিখি নাই। তোমার মার কেস মুই বাদ দিয়া মুই হারিয়ে যামু, বেমাকটি মরে বলবে ওই যে দেখো একটা হেরো পিপি যাচ্ছে, এই কথা তুমি শুনতে পারবো না। আরে আমার কাছে হারলে তোমার কিচ্ছু আসা যায় না, তোমার শাশুড়ি আসতেছে, তুমি এবার হারো, হারলে তোমার মান ইজ্জত কিচ্ছু যাবে না, কেউ কিছু বলবে না। তুমি একটা বার হলে হারে যাও, আমি মাটার জামিন করাই। অসম্ভব কথা, তুমি কি জানো এই কথার ফলে মুই তোমার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিতে পারি? হ্যাঁ, মুই বলবো যে তুমি আমাকে চার্জ করতে আছো, এই কথা কিন্তু মুই বলতে পারি সরকারের কাছে। আমি কিন্তু তোমার স্বামী, ইচ্ছা করলে আমি তোমার তালাক দিতে পারি, তালাক দিয়ে হলে আমার মার আমি জামিন করাবো, কইয়ে দিলাম। তুমি একজন সরকারি পিপিরে তালাক দেওয়ার হুমকি দিতে আছো? হ্যাঁ, মোর পাওয়ার সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই, আর তোমার মারে সারাবা কি পিলে সারাবা? কেস যে পিলে কই মাছের মতন ক্যাটক্যাট ক্যাটক্যাট করে আগুইতে আছে, এই কেস তো তুমি হারবে একদম নিশ্চিত, কনফার্ম মুই। তুমি যেহেতু আমার কোনো কথাই শুনতেছো না, চ্যালেঞ্জ করলাম, আমার মাকে আমি জামিন করাবোই। ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট মি, দেহি তোর মারে কি পিলে জামিন করাস। শালার মাথারে কোনো কথাই শুনতেছে না। এই ড্রাইভার বেরে খরো হরো হরো, দেহি তো কি হইছে কি? ম্যাডাম ম্যাডাম আমার আব্বারে বাঁচান, আমার আব্বার একটু বাঁচান। কে তোমার আব্বার কি হইছে, কি কোনো অসুখ? না, আমার আব্বা জেলখানায়। ও জেলখানায়, হ্যালে নিশ্চয় তোমার আব্বাই কোনো অকাম কুকাম করছে সেই জন্য জেলখানায় আছে। না না, আমার আব্বা কোনো অপরাধ করে নাই, মিথ্যা মামলা দিয়া আমার আব্বারে জেলখানায় ঢুকাই দিছে। আহারে, এই পিলে মেলা কেস মোর হাতে আসছে, বুঝছো? জাগো কোনো অপরাধ নাই, হুদাহুদি এক রাজনীতির মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকাই দেয়। মুই মেলা আসামিরে ছাড়াই নিয়ে গেছি, তোমার আব্বাই মনে হয় ওই কেসের মধ্যেই পড়ছে। বুঝতে পারছি ম্যাডাম, আপনার কথা আমি অনেক শুনছি, আপনি নাকি অনেক ভালো একজন উকিল। শোনেন, আমার না কেউ নাই, শুধু আমার বাবাই আছে, তাও আমার বাবা জেলখানায়। আমার মা ছিল,
আমার মাও নাই, আমি এখন নিঃস্ব। আপনি দয়া করে আমার আব্বারে সারার ব্যবস্থা করেন না। আচ্ছা তুমি থাকো কোথায়? ম্যাডাম, আমার থাকার কোনো জায়গা নাই। আমি একদিন খালার বাড়িতে, একদিন ফুবুর বাড়িতে, একদিন নানির বাড়িতে, এমনি এমনিই থাকি। আমার বাপ যখন আমার কাছে ছিল তখন আব্বাই আমার রান্না বাইরে খাওয়াইতো। এখন তো আমার আব্বাও আমার কাছে নাই, আসে জেলখানায়। আহারে, তোমার কথা শুনে সত্যি খুব মায়া লাগতে আছে। আচ্ছা তুমি এক কাম করো, তুমি মোর লগে চলো, মোর বাড়িতে থাকবা। তোমার বাপের যতক্ষণ পর্যন্ত যাবি না হরামো ততদিন পর্যন্ত তুমি মোর দ্বারাই থাকবা। চলো মোর লগে চলো। ম্যাডাম, আসলে আপনার কথা অনেক ভালো শুনছি, এখন বাস্তবে দেখতেছি আসলে আপনি অনেক ভালো। থাক, আর ভালো বলতে হইবে না, তুমি মোর লগে চলো। ড্রাইভার, গাড়িটা পার্কিং করো। আও এনে তুমি ভালোই থাকবা, বুঝছো? কি হইছে কি? তোমার কি মনে একটুও মায়া দয়া নাই? তুমি তো চাইলেই মারে জেল থেকে বের করে আনতে পারো, কিন্তু না, তুমি আনতাছো না। মা কি তোমার শত্রু? অসম্ভব কথা। মুই কোনো অন্যায়ের পক্ষে নাই বাপু, মুই আছি সবসময় ন্যায়ের পক্ষে। তোমার মায়ের হয়তো অপরাধ করছে, এখন তার সাজা তো সে পাবেই। ঠিক আছে, সে অপরাধ করছে, কিন্তু তার বিনিময়ে সে তো অনেক শাস্তিও পাইছে, জেলখানায় সে পোস্তাছে। তুমি কিন্তু চাইলে তারে ছাড়াই আনতে পারো। ভাবি দেখো, তুমি আর মার উপর রাগ করে থাইকো না, যেভাবেই পারো মারে ব্যবস্থা করে বাড়িতে নিয়ে আসো। এভাবে একা একা বাড়িতে আমার এসব অশান্তি আর ভালো লাগতেছে না। তাছাড়া মা তো তোমার শাশুড়ি, শাশুড়ির প্রতি তোমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? না ঠিক আছে, একদম এখন জটিল কথা বলছো। মুই যেহেতু এই বাড়ির বউ, মোর হাওড়ি জেলের মধ্যে আছে, মোর একটু দায়িত্ব কর্তব্য আছে। মুই হেগে এখন পালন করবো। যেহেতু এখন কোর্ট থেকে চলে আইছি, এখন ঘরে যাব, নামাজ পড়বো, মোর হাওড়ি যেন জেলে ভালো থাকে, এগুলোই তোমার বউ হিসেবে দায়িত্ব, তাই না বলো? ম্যাডাম, তাইলে কি আপনি নামাজ পড়ে দোয়া করে কি জেল থেকে আমার আব্বারে উঠাইবেন? আরে না বাবু, তোমার আব্বারে বললাম না যে এই বিষয় নিয়ে তদন্ত করব, সত্য উদ্ঘাটন করব, তারপরে তোমার বাপেরে ছাড়াবো। এই জন্যই মানুষ বলে যে আইনের চোখ অন্ধ। আইনের মানুষদের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ থাকতে পারে না। হ্যাঁ বাবু, তুমি যেমন চাই, হ্যাঁ বাবা, মোর কিছু আইবে যাইবে না। ভাবি, তারপরে তোমার অনুরোধ করতেছি, তুমি মারে ছাড়ানোর ব্যবস্থা করো। এই কারে অনুরোধ করস? কারে অনুরোধ করস? কেন ভাবি রে? হেরো অনুরোধ করে কোনো লাভ নাই। তার সাথে হবে আইনের ভাষায় কথা। সে যেহেতু আইনের ভাষায় আমার মারে জেলও রাখছে, আমিও আইনের ভাষা তার সাথে কথা বলবো। হুম, তোমার ভাই মায়ের শোকে পাগল হইয়া গেছে, তারে ঘরে নিয়ে যাও, তাড়াতাড়ি ইনজেকশন দেওয়া লাগবে। আমারে তো পাগল করছো তুমি। তোমার কারণে আমার মাথা ঠিক নেই, আমি গাছতলায় বসে আছি। আমি কি করব চিন্তা করতেছি। তোমার সাথে এখন আইনের ভাষায় কথা বলবো। আজ থেকে আমি তোমার সাথে আর ঘুমাবো না, কমে ঘুমাবা? আমি আলাদা ঘুমাবো। আলহামদুলিল্লাহ, ভালো হইছে। রাত্রে তুমি ঘুমাইতেন না, যে নাক ডাহা ডাহ, বাপরে বাপ। হাঙ্গাটা দিন কোটের মধ্যে ঠাই পরিশ্রম করি, রাত্রিরে আইলে আবার তোমার নাক ডাহা সহ্য করা লাগে। যেহেতু নিজের ইচ্ছাতেই বুঝতে পারছো যে মোর লাগে ঘুমাই না, তোমার ঠিক হইবে না। শুকুর আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। এই মাতারি, এটা তোর কোর্ট না, এটা আমার বাড়ি। এই আজ থেকে তুই কোনো কাজ করবি না। হাঁড়ি পাতিল তারে দি দোয়াবি, ঘরের যত কাম ঝাড়ু থেকে শুরু করি ঘর মোছা সব তারা দি করাবি, পারবি? কেমনে করবো? ভাবির তো হাত অনেক লম্বা, পরে হ্যার সাথে বেয়াদবির জন্য হ্যাঁ যদি একটা মামলা ঠুকাই দেয়, আমার জেলে ঢুকাই দেয়, আমার তো পুরো জীবনটাই শেষ। আরে আমার হাত কম লম্বা না, আমি দেখবো তুই তারা দি কাজগুলো করাবি, ঠিক আছে? হারে মাউগা, তুই মোর পিছনে উড্ডে পিডে লাগছস। তুই কি মনে হারছস মোর লাগে পাঙ্গালে পারবি? হন, বেশি তিরিং বিরিং করবি মাউগা, তোরে কিন্তু আমি স্বামী পরিচয় দিমু না বইলা দিলাম। কি স্বামী পরিচয় দিবে না? না দিমু না। ওকে, আমি বাইচে গেলাম। এই আমার জন্য একটা মেয়ে দেখ, আমি আবার বিয়ে করব। আমি বুঝে গেছি, তোমাদের এই স্বামী স্ত্রীর পাটাপোতার ঘষাঘষির মাঝখানে আমার মার জামিন হইব না, আমার মানে জেলে পয়সা মরবো। জামিন হবে? জামিন আমি করাই ছাড়বো। হ্যাঁ রে মাউগা, তুই জামিন করাবি? তোর এই খেমতে আছে? তুই মনে হয় ভুললে গেছস, তোর বউ পিপি ওর পিতে জাহান উড়বি, হের হাত মেলা লম্বা। আসো বাবু। আসসালামু আলাইকুম উকিল সাহেব। কি ব্যাপার, কোর্টে কি আপনার মক্কেল টক্কেল না এনে বসে রয়েছেন কে? ভাই আপনার কোথাও কাজ আছে, আপনি জানতো এখান থেকে? না, উকিল থাকবে কোর্টে। দেখলাম আপনার গাছতলায় বসে আছেন, নিলে জিগেলাম একটু। কি জিগাইবেন বলেন? না কি হয়েছে একটু কন। আমার দুঃখ আপনার বললে লাভ আছে, বলেন। আর উকিল সাহেব, দুঃখ শেয়ার করলে মনটা একটু হালকা হয়। শুনেন, আমি একটা উকিল। জি। আমার মারে
আমি জামিন করাইতে পারতেছি না, অনেকদিন থেকে আমার মা জেলখানা, এই জন্য মন খারাপ গাছতলায় বসে আছে। এটা কি কোন? আপনি একটা উকিল মানুষ, আপনার মারে জামিন করাইতে পারেন না, এই কথা কইলে মানুষে কি করবো? মানুষে হাসবো। হাসার কিচ্ছু নাই, আমার চেয়ে বড় উকিল হলো আমার বউ। হ্যাঁ? সরকারি পিপি, তার কারণে আমি জামিন করাইতে পারি না। আমি যে জামিনের জন্য সব রেডি করি, আমার বউ সব ক্যান্সেল করে দেয়। আমার বউ হইলো আমার শত্রু, মানে ঘরের শত্রু বিভীষণ, একটা কথা আছে না, এই হইলো ঘটনা। হ্যাঁ, এখনকার সমাজে মনে করেন যে বউর যদি একটু র্যাঙ্কিং বেশি থাকে তাহলে জামাই বউর গোলামই থাকে ঘরের ভিতরে, এটা ঠিক আছে। তবে ওনার উকিল সাহেব, আপনার একটা কথা কই, যেহেতু আপনার মা জেলে আছে, আপনার কি একটু খারাপ লাগে না? আর আপনার মা জেলে কিভাবে থাকতেছে? একটা আসামি যদি জেলে এভাবে থাকে খুব কষ্ট লাগে। একটা কিছু করেন। কি করব? কিছু তো করতে পারতেছি না। ইচ্ছা করতেছে ওকালতি ছাড়ে দিব, কি করব? ওকালতি করি, যে সন্তান তার মাকে জামিন করাইতে পারে না, তার উকিল থাকার কোনো দরকার নাই। না না, এটা কি কোন? আপনার মা খুব আশা ভরসা করে আপনার উকিল বানাইছে, অনেক টাকা পয়সা খরচা করি, আপনি এই পর্যায়ে আসে যদি কোন যে আমি ওকালতি ছাড়ে দেবো, তাহলে এটা তো আপনার মার ব্যর্থ। ওনার উকিল সাহেব, আপনার বোর বিরুদ্ধে আপনি রুখে দাঁড়ান, টাইট দেন ভালো করি। সে তো কোর্টে উকিল, সে তো ঘরে আর উকিল নাই, ঘরে তো আপনার উকিলাতি। আরে, এটা তো আমি চিন্তা করি নাই, আপনি তো ভালো কথা কইছেন। হুম। সে তো ঘরে উকিল না, সে তো আমার বউ, তারা তা ইচ্ছে করলে টাইট দিতে পারে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ আপনাকে। আমি চেষ্টা করব একটু টাইট দিয়ে হইলো তার বিরুদ্ধে আন্দোলন করি হলো আমার মাকে জামিন করানোর জন্য। হ্যাঁ। থ্যাংক ইউ ভাই, হ্যাঁ। বুদ্ধিটা দেওয়ার জন্য। আসি। আগের মতো গর্জন দান দেখবেন, এটি বোতাই যাইব বই, বুঝছেন না? ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসো বাবু, তুমি তো চিন্তা করো না, তোমার বাপের আজকে সারা দিন লোক, ঠিক আছে? স্যার, আপনাকে থানায় যেতে হবে। কাকে? আপনার নামে কেস হয়েছে। ও মাই গড, কেন কেস করলি? আমি মাওকা তুই তুই মোর নামে মামলা হারছস? করছি, সমস্যাটা কি? হ্যাঁ কে? করবো না? তুমি আমার মারে জেলখানায় রাখছো, আমি তোমার নামে মামলা করবো না? তোমার এমনি চাইরা দিমু? স্যার, আপনাকে নিয়ে থানা চলো। এই যে শামীম সাহেব, আপনার মনে হয় ভুল হচ্ছে, আসামি আমি না, আসামি এটা। জি না স্যার, ম্যাডাম আপনার নামে মামলা করছে। কি? তুমি আমার নামে মামলা করছো? মাওকা তুই মানে কি মনে হরছস? আই মুই হইলাম পিপি অর্পিতা জাহান উর্মি, মোর হাত মেলা লম্বা, এটা টের পাইছস? তুই কি মনে হরছস মোর নামে তুই এক মামলা ঢুকাইয়ে দিবি আর মুই কিচ্ছু টের পামু না, আর তুই ঘরের মধ্যে বইয়া আঙ্গুল চুষবি আর আরাম করবি আর তামসা দেখবি? হ্যাঁ হন, তুই হইছস সাধারণ একজন অ্যাডভোকেট আর মুই হইছি সরকারি পিপি। তুই যদি চলস ডালে ডালে, মুই চলি পাতায় পাতায়, বুঝতে পারছস? এইবার যা জেলখানায় যাইয়া কয়েকদিন পোড়া রুটি খাইয়ে যা। এই, আমি একলা যাবো? এই শালা মারানি, তোর নামে মামলা করছে, তুইও জেলে যাবি। আমার মারা জেল খাটাইছিস, তোরে কি আমি এমনি ছাড়ি দিব রে? আরে মাউ করব মগা, তুই নিবি মোরে? হাই, তোর কি ক্ষমতা আছে? মোর চাইতে বেশি ক্ষমতা আছে না? তুই ভুললে যাইস না, তোর জেলের মধ্যে পছায় পছায় মারামু, বুঝছস? তোরা আমি জেলে পচা পচা মারু। কেডা দেহি তুই কেমনে মারাস? আমি তোরে মারাম, আমি যদি 10 বছর জেল খাটি, তুই 8 বছর হইলেও খাটবি। এই তোমরা কি চুপ করবা? হ্যাঁ, চোখের সামনে এই সুখে শান্তিতে ভরা সংসারটা তোমরা জাহান্নামে পরিণত করছো। তোমরা কি মানুষ হবে না কোনোদিন? আরে মা, মা তুমি জেলখানা থেকে কেমনে আসলা? মা, আমি তো তোমার জামিন করাই নেই। কি ব্যাপার, তুমি জামিন করাইছো আমার ভয়ে? প্রশ্নই আসে না, মুই কি পিন্নে করাইতে যাব? কি রে মা, কে জামিন করাইছে তোমার? তোর মতো একটা অ্যাডভোকেট পোলা থাকতে আমার নিজের উকিল ধইরা জেলখানা থেকে বাইরেতে হয়। তগ মতো উকিলের মুখে থুতু মারি আমি। বিশ্বাস করো মা, আমি বহুত চেষ্টা করছি মা, তোমাকে আনার জন্য আমি কয়েকবার পদক্ষেপ নিয়েছি। আমার বোনটা ডেলি তোমার জন্য কাঁদে, মাকে জামিন করো, মা ছাড়া আমি বাঁচবো না। এই মাতারি তোমার বিরুদ্ধে কোর্টের মধ্যে কথা বলে যে আমি সব রেডি করি তোমার জামিন করাবো, সেই ক্যান্সেল করাই দেয়, তার জন্য পারতেছি না। মা, আপনি আমাকে ভুল বুঝবেন না, মুই সব সময় সত্যের পক্ষে থাকি, যেটা সত্য আমি সেইটাই আদালতে পেশ করি। শোনো বৌমা, সরকারি পিপি হইছো দেখা তুমি আইন আমারে দেখাইবা, শাশুড়িরে দেখাইবা? এই যে পোলা, তোরে কিন্তু আমি আগেই কইছিলাম
তোর থেকে উপরের ডিগ্রি কাউরে বিয়া করিস না। এইবার দেখলি বিয়া করে কি ফলটা হইলো? তোর মায়েরা জেল খাটাইলো। তুই এতদিন মা ছাড়া ছিলি, এখন তো তোরেও জেল খাটাইবো না। কি করবি কর। মা আমি ভুল করে ফেলাইছি। আমি এরকম ধরনের একটা গার্মেন্টসের মেয়ে বিয়ে করতাম তো তারে বিয়ে করতাম না। সংসারে সুখ নাই। স্যার কিছু মনে করবেন না, আপনি আমার সাথে থানায় চলুন, যা কিছু বলার আপনি থানায় বলুন। যা মাউগা থানায় যা যা। না ম্যাডাম, আপনাকে যেতে হবে, আপনারা তো দুজনের নামে মামলা করছেন। মোকেও যেতে হবে। জি চলেন আপনারা থানায়। ঠিক আছে চল মাউগা, তোর লাগে থানায় গিয়ে কথা হবে। মা যাক ভালো হইছে, ওরা এখন দুইজন দুইজনের নামে মামলা কইরা দিছে। খুব ভালো হয়েছে, উচিত শিক্ষা হয়েছে আমার পোলার। হ্যাঁ ওইটাই, ওরা এখন দুইজন থানায় বসে একে অপরের সাথে ফাইট করুক। ওদেরকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো।